আমরা শুনেছি হুজুর যেখানে পড়ার জন্য মাইক দেয় সেই জায়গা নাকি জাহান্নামের আগুন লাগে না। এটা সঠিক কিনা জানাবেন। এই মাসালা আমরাও ছোটবেলায় শুনছি যে হুজুর যে জায়গা পিটায় ওই জায়গা, শরীরের যে জায়গা হুজুর মায়ের দেয় ওই জায়গায় জাহান্নামে যায় না। এখন প্রশ্ন হলো, হুজুরের মায়ের তো পুরো শরীরে লাগে না, কয়েকটা জায়গায় লাগে। ওই জায়গাগুলো যদি জাহান্নামে না যায় আর বাকিগুলো জাহান্নামে যায় তাহলে লাভ কি? তাহলে হুজুরকে বরং বলতে হবে, হুজুর যেহেতু মারলে ওই জায়গা জাহান্নামে যায় না, মাথা থেকে পা পর্যন্ত পুরো বডির প্রতি ইঞ্চি ইঞ্চি আপনি মায়ের দিয়ে দিয়ে জান্নাতে পাঠায় দেন। এটা একটা ভুল ধারণা, এটা একটা জাল হাদিস, এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। এটা হলো ছোট পোলাপানকে হুজুরের মায়েরে যাতে ওরা না খেপে, শাসনে যাতে না খেপে, সেজন্য তাদেরকে একটা ভুল এবং বোগাস মাসআলা দিয়ে বুঝায় রাখার একটা চেষ্টা মাত্র, অথচ এটা সঠিক কোনো বিষয় না। বাচ্চাদেরকে পড়াশোনার জন্য আপনার হুজুরদের অতিরিক্ত মারধর, এইটা বরং ইসলাম সমর্থন করে না। বাচ্চাদেরকে অনুপ্রেরণা দিয়ে শেখানোর জন্য ইসলাম বলে, হ্যাঁ শাসনের বয়স হলে, শাসন করার মতো হলে সেটাও করতে হবে শরিয়ার নিয়ম নীতি মেনে। বাচ্চাকে নির্যাতন করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। অতএব হুজুর নিজের মায়েরকে হালাল করার জন্য যদি এরকম জাল হাদিস বানায় নেন, অথবা বাপমা যদি বাচ্চাকে সহনশীল বানানোর জন্য এরকম বোগাস হাদিস শিখাই দেন, তো সেটা অবশ্যই ভুল হবে। 100 মানুষ না জেনে বলছে, আল্লাহ তাদেরকে মাফ করুক। আমরা এই সমস্ত ভুলভাল কথা এখন বলবো না। কোরআন ধরে কসম কাটার পর তা ভঙ্গ করলে কি হবে? দেখুন, কসম বা শপথ করতে হবে আল্লাহর নামে। কোরআন স্পর্শ করে শপথ করা এটা শপথের মূল পদ্ধতি না। কিন্তু এরপরও যদি কেউ এরকম শপথ করে, তার উদ্দেশ্য যেহেতু হয় আল্লাহর নামে শপথ করাই, এই জন্য সেই শপথ রক্ষা না করলে তার কসমের কাফারা দিতে হবে। বুঝতে পেরেছেন? কিন্তু নরমালি কসম করার নিয়ম হলো আল্লাহর নামে শপথ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালিয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। যে ব্যক্তি শপথ করতে চায়, কসম করতে চায়, সে আল্লাহর নামে করবে, আর নাহলে চুপ থাকবে। দুইটার একটা। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী 10-12 বছর ধরে পরকীয়ার সাথে জড়িত, তাকে কোনোভাবে ফেরানো যাচ্ছে না, এখন আমার কি করা উচিত? আমার 4 সন্তানও আছে। কোন নারীর স্বামী যদি আল্লাহ না করুক এরকম কোন গুনাহে লিপ্ত থাকে, এতটা অমানুষ হয় এবং পরকীয়া লিপ্ত হয়, তাহলে সেই স্বামীকে সংশোধন করার সকল চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান, তাহলে এই ভদ্র মহিলা এখন চাইলে, যদি তার কোনো উপায় না থাকে, তার জন্য কঠিন হয় এর সংসার ছাড়া বিকল্প চিন্তা করা, তাহলে তিনি এর সংসার করতে পারেন, জায়েজ আছে। তার পাপের কারণে সে পাপিষ্ট হবে, এই মহিলার বিবাহের সম্পর্ক ভাঙবে না তার পাপাচার লিপ্ত থাকার কারণে। কিন্তু যদি তার ন্যূনতম কোনো সুযোগ থাকে এবং এই নরাধম, এই পাপিষ্টকে কোনোভাবে যদি সংশোধন করা না যায়, তাহলে তিনি বিকল্প পথ খোঁজা, অর্থাৎ তার কাছ থেকে ডিভোর্স নিয়ে একজন ভালো স্বামীর সন্ধান করা, এটা তার জন্য উত্তম। এই জন্য যে একজন ফাসিকের সংস্রব থেকে তিনি বেঁচে থাকলেন, তার সন্তানরা বেঁচে থাকলো। এটা হলো যদি সমস্ত রাস্তা বন্ধ হয়, তখন এই বিষয়গুলো প্রত্যেক নারী আলাদা আলাদা তার কেস কি স্টাডি করে, আলোচনা করে, বিজ্ঞ লোকদের সাথে পরামর্শ করে তারপর ডিসিশন নেবেন। কারণ সবার অবস্থা এখানে ভিন্ন ভিন্ন হয়। আপনি জোশের ছোটে ডিসিশন নিয়ে এরপর দেখা গেল যে আপনি বিপদে পড়লেন, সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। আমরা 13 জন ফেনী পুলিশ কোয়ার্টার থেকে তাবলিগ জামাতে এসেছি, আপনার মাহফিলে আছি, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুলিশ ভাইদেরকে ন্যায় নীতির উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে হক হালালি চলার তৌফিক দান করুন। মিথ্যা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। দুর্নীতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মিথ্যা মামলা দেওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মিথ্যা সাক্ষ্য থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদের ভাইদেরকে আল্লাহ তাআলা আদর্শ পুলিশ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনাদের আমিন আমিন তো উদ্দেশ্যমূলক মনে হইতেছে। আমি আমার দোয়া করতেছি, কিন্তু আপনাদের আমিনের জোর একটু বেশি বেশি মনে হইলো। কাহিনী কি ভাই? শুনেন, ওয়াজ মাহফিলে আমি দেখছি কোন প্রশ্নের উত্তর যদি মনে হয় যে কারোর গায়ে যাইতেছে, তখন আমরা খুব মজা পাই। অথচ একই দোষে হয়তো আমি নিজেও দোষী, আমি বেমালুম নিজেকে ভুলে যাই। এটা খুবই খারাপ জিনিস ভাই। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম।
তোমার একজন ভাইয়ের কোন একটা ভুলের কথা বলা হচ্ছে, তখন তুমি খুব খুশি, হ্যাঁ তার সংশোধন করা হচ্ছে, তাকে সাইজ করা হচ্ছে। এরকম অনেক সময় হয়, অনেক প্রশ্ন উত্তর দিলে। কিন্তু একই ভুল বা অন্য আরেকটা ভুল আপনার ব্যাপারে বলা হয়, তখন আপনার ভিতরে এই হিতাহিত জ্ঞান জাগ্রত হয় না, বা হিতাহিত আপনার মধ্যে কোনো বোধোদয় হয় না যে আমি এই ভুলটা সংশোধন করব। আপনার খুশি লাগে না যে আলহামদুলিল্লাহ আমি আজকে একটা ভুল ঠিক করতে পারলাম। এটা তো খুবই দুঃখজনক কথা যে আপনি আরেকজনের জন্য ঠিক ঠিক বলতেছেন, নিজের বেলা চুপ চুপ বলতেছেন। এটা তো হয় না। আমরা সবাই সবার ভুলগুলো কারেকশন করবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই? আমরা যারা ঠিক ঠিক বলছি, আমরা অনেকে অনেক গুনাহের সাথে জড়িত। আপনার পেশায় যারা আছে দেখবেন যে অনেকে কাজ করছেন এরকম অন্যায়, আপনি নিজে অনেক অন্যায়ের সাথে জড়িত। আমরা আরেকজনের অন্যায়ের ব্যাপারে বলতে খুব বেশি মজা পাই। আল্লাহ আমাদের আত্মসংশোধনের তৌফিক দান করুন। হিন্দু ব্যক্তির কাছ থেকে রক্ত দেওয়াও নেওয়া যাবে কিনা? অমুসলিম যদি থাকে, অন্য ধর্মাবলম্বী, তাহলে অন্য ধর্মাবলম্বীদেরকে রক্ত দিতেও পারবেন, তাদের বডির রক্ত নিতেও পারবেন, কোনো অসুবিধা নেই। অন্য ধর্মাবলম্বীদের রক্ত গ্রহণ করতেও সমস্যা নাই। আর তাদের কারো শরীরে রক্ত দরকার হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে কোনো কারণে, তো আপনি আপনার ব্লাড তাদেরকে দিতেও পারবেন, এতে কোনো গুনাহ হবে না। অনেকে মনে করে অন্য ধর্মাবলম্বী মানুষের রক্ত নিজের শরীরে মুসলমান গ্রহণ করতে পারে না, ব্যাপারটা সেরকম না। আমার প্রশ্ন, যদি কোনো নারী পরকীয়ার জন্য তার স্বামীকে ভুয়া তালাকনামা পাঠিয়ে দেয় এবং সে যদি তার অবৈধ সম্পর্ক করে, সেখানে সে যদি ঘর সংসার করে, বাচ্চা জন্ম দেয়, তাহলে তার আগের স্বামীর করণীয় কি? মহিলা যদি তাকে রেখে অন্য আরেক পুরুষের সাথে ঘর বাঁধে, তাহলে পুরুষ কি করবে? পুরুষ একই সঙ্গে একই মজলিসে সম্ভব হলে 3টা বিয়ে করবে। বুঝেন নাই কথা? যে মহিলা তাকে ফেলায় রেখে আরেকজনের কাছে যেতে পারছে, সে তো বেটাগিরি জাহির করা উচিত যে আমি আরো 3জনের কাছে যেতে পারি, তুমি একজনের কাছে যেতে পারো মাত্র। বুঝেন নাই? অনেকে আছে আমাদের দেশে যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক, এটা তো এখন ডালভাত হয়ে গেছে, মানুষ এটাকে দোষের মনে করে না, খুব ডেঞ্জারাস একটা জিনিস। তো কারোর সাথে অবৈধ রিলেশন হয়েছে, তার বিয়ে হয়ে গেছে, এখন সে বলে বাকি জীবন আমি আর কাউকে বিয়ে করবো না। ভাই কেন বিয়ে করবেন না? বলে না অমুকরে ভালোবাসছিলাম, এখন সে তো আরেক জায়গা বিয়ে বসে গেছে, যেহেতু সে বেইমানিই করলো আমি আর বিয়েই করবো না। আমি বলি কপাল পোড়া, তোমার 4 বিয়ে করা উচিত একসাথে। তুমি এতদিন ভুল জায়গায় অজায়গায় ঘুরছিলা, এটা প্রমাণ হয়েছে। এই জন্য 2 রাকাত সেজদায় শুকর দেওয়া উচিত যে আল্লাহ তোমার শুকরিয়া, এতদিন যারে মনে করছিলাম তার সাথে ঘর সংসার করবো, বিয়ে শাদী করবো, এই তো আজ তো বেঈমান। এই বেঈমানের পিছিয়ে এতদিন ঘুরছিলাম, আমি তো এখন হুঁশ ফিরে আসছে। আল্লাহ তুমি আমার সময় মতো ফিরাইছো। বিয়ে করার 3 বছর পর যদি বাগা দিতে বেরি, তখন কি হইতো? আগে আগে ভাগছে, বালা আগে ভাগে দূর হইছে, আল্লাহ আমারে বাঁচাইছে, শুকর আদায় করি। আর সে যদি একজনের কাছে বিয়ে করে সুখে থাকতে পারে, আমি একসাথে 4টা করে তারা দেখাই দিব। এটা হলো বেটাগিরি। বুঝতে পেরেছেন? কাপুরুষের মতো আপনি বলতেছেন না আমি বাকি জন বিয়ে করবো, আমি মরে যাবো, জ্বলে যাবো, শেষ হয়ে যাবো, আমাকে বাঁচাতে পারবে না কেউ। মানে কি ভাইরা আমার? এই জন্য আমি সবসময় বলি, বিয়ে করে বীর পুরুষ আর প্রেম করে কাপুরুষ। প্রেম হয় চিপা চাপায়, বিয়ে হয় খুল্লম খোলা। বিয়ে করতে বেটাগিরি লাগে, প্রেম করতে বেটাগিরি লাগে না। বিয়ে করতে মহর দেওয়া লাগে, প্রেম করতে শুধুমাত্র চীনা বাদাম খাওয়াইলে চলে। তাহলে এটা 2 নম্বর পথ, আর ওইটা 1 নম্বর পথ। 2 নম্বরে যাবেন না 1 নম্বরে আসবেন? ভাইরা আমার, বেশিরভাগ তরুণরা আমরা এই অপরাধে লিপ্ত। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো যাই হোক, যে বোন যে ভাই প্রশ্ন করেছেন, তার স্বামী তার স্ত্রী ভুয়া তালাক দিয়ে গেছে, তার পরের বিয়েটা তার শরীরের সম্মত তালাক না হলে তার পরের বিয়েটা অবৈধ এবং বাতিল, এবং সেখানে তিনি জিনায় লিপ্ত। এই অবস্থায় এই ভদ্রলোক অন্য কোথাও বিয়ে করতে পারেন। আবার তার স্ত্রীকে তিনি যদি ফিরে আনার উদ্যোগ নিতে চান এবং সে তওবা করে ফিরে আসতে চায়, সেটাও তিনি চাইলে করতে পারেন। এখন এক ধরনের হিজাবি বোরকা নেমেছে, যাহা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারাও পরিধান করছে ওড়না ছাড়া। সেই বোরকা পরে হাঁটলে সামনের দিকের কাপড় শরীরের সাথে লেগে থাকে এবং শরীরের সব বোঝা যায়, এমন বোরকা পরিধান করা যাবে কিনা, এবং ইসলামে মেয়েরা বাহিরে এলে পর্দার বিধান কি? এইরকম বোরকা বললে তার উপর দিয়ে আরেকটা বোরকা পড়তে হবে। বুঝেন নাই কথা? বোরকার উদ্দেশ্য হলো শরীরের সৌন্দর্য, এটা যেন পরপুরুষের সামনে ফুটিয়ে না তোলা হয়, সেটা যেন লুকিয়ে রাখা যায়, আবৃত রাখা যায়। এই জন্য দেখেন, যারা পর্দানশীল তাদের মতো আত্মসম্মান বোধ সম্পন্ন, তাদের মতো এতটা
আত্মমর্যাদা বোধ সম্পন্ন, যারা পর্দানসীন না তারা কিন্তু সেরকম না। কারণ হলো পর্দা করার মিনিং হলো যে একজন নারী, একজন মুসলিম নারী, তিনি সম্ভ্রান্ত, তিনি নিজেকে অন্য পুরুষরা তাকে নিয়ে বাজে চিন্তা কল্পনা জল্পনা করবে এই সুযোগ তিনি দিবেন না। এটা হলো তার ব্যক্তিত্বের ব্যাপার, এটা পার্সোনালিটির ব্যাপার। আর রাস্তাঘাটে যেখানে সেখানে তার সৌন্দর্য বিলায় বেড়াবে, আর মানুষ দেখে মনে মনে তাকে দর্শন করবে, জেনা করবে, মনে মনে তাকে নিয়ে জল্পনা কল্পনা করবে আজে বাজে, এরকম জিনিস যে করতে দেয় তার ভিতরে ন্যূনতম কোনো ব্যক্তিত্ব আছে বলে আমরা বলতে পারি না। পর্দাটা ব্যক্তিত্বের পরিচায়ক, আর পর্দাহীনতা হলো ব্যক্তিত্বহীনতার পরিচায়ক। পরিষ্কার কথা। পর্দা এবং শালীন পোশাক এটা মানুষের ব্যক্তিত্বকে প্রমাণ করে, আর পর্দাহীনতা, অশালীনতা এটা ব্যক্তিত্বহীনতাকে প্রমাণ করে। তাকে নিয়ে মানুষ নোংরা চিন্তা করুক, এটা যে চায়, তার মতো রুচিহীন মানুষ আর কি হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। এখন যদি এমন কোন বোরকা পরেন যে বোরকাটা এতটা আঁটুসাঁটু, এতটা শরীরের সাথে লেগে থাকে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে, সেই বোরকা পরা আর সাধারণ কাপড় চোপড় পরে অশ্লীল পোশাক পরে চলাফেরা করা একই কথা। এই বোরকা পরা আর না পরা সমান। এই বোরকার উপরে বরং আরেকটা বোরকা পড়তে হবে। সো এরকম টেডি মার্কা বোরকা পড়লে শরীয়তের পর্দা হবে না। এটা পর্দার নামে তামাশা। ঘুম থেকে জাগ্রত হতে না পারার কারণে যদি সাহরি খেতে না পারি এবং না খেয়ে রোজা রাখি, তাহলে রোজা হবে কিনা? অবশ্যই রোজা হবে। ঘুম থেকে আপনি উঠতে দেরি হয়েছে, সাহরি খেতে পারেন নাই, বরং আপনার ওই দিন আরো বড় চ্যালেঞ্জ নিতে হবে যে আজকে আমি লম্বা রোজা রাখবো।